মালয়েশিয়ার যে কলিং ভিসা, এই ভিসাগুলো কিন্তু ইতিমধ্যে আপনার বাংলাদেশের যে চাহিদা রয়েছে সে চাহিদা অনুযায়ী যদিও পাওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই চাহিদা অনুযায়ী ভিসা বাংলাদেশকে দিচ্ছে না। তার মানে আপনি ধরতে পারেন যে যেই পরিমাণ কর্মী শুধু বাংলাদেশ থেকে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু অন্যান্য দেশ থেকেও যাবে। তো এখন আপাতত ধরতে পারেন যে বাংলাদেশ থেকে যে পরিমাণ কর্মীগুলো তারা নেবে সেটি দ্রুত সময়ে কার্যক্রম শুরু করবে, এমনটি কিন্তু বলা হচ্ছে। তো আপনারা চাইলে এখন থেকে মেডিকেল করে আপনারা কিন্তু ফাইল জমা করতে পারবেন ভিসার জন্য। আর ভিসা প্রসেসিং টাইম সেটি কিন্তু মোটামুটি ধরতে পারেন 3 থেকে 4 মাস সময় কিন্তু লাগতে পারে, এবং কি যদি দ্রুত সময়ের ভিতরে প্রসেসিং কার্যক্রম শুরু হয় তাহলে আরও দ্রুত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখন থেকে আপনারা শুধু পাসপোর্ট জমা করতে পারবেন, মেডিকেল করে আপনারা পাসপোর্ট জমা করতে পারেন এবং কি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু অগ্রিম কোনো লেনদেন আপনারা এখন করবেন না। শুধু পাসপোর্ট আর মেডিকেল, জাস্ট এতটুক একটি মেডিকেল করে রাখবেন এবং কি আপনার পাসপোর্টটি জমা দিয়ে রাখবেন। যদি আপনার কলিংয়ের কার্যক্রম যখন কলিং দেওয়া শুরু করবে তখন কিন্তু আপনার এই কাজগুলো প্রথম ধাপে কিন্তু আপনি কাজগুলো ডেলিভারি পাবেন, বা প্রথম ধাপে কিন্তু আপনি এই ভিসাগুলো পেয়ে যাবেন। তো এই জন্য বলবো, যারা ইতিমধ্যে মালয়েশিয়াতে আপনার কলিং ভিসায় যাবেন, যেমন আপনার ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে আপনার সুপার মার্কেট, কনস্ট্রাকশন, সার্ভিস সেক্টর যেগুলো রয়েছে, এগুলোতেও কিন্তু আপনারা এখন বই জমা করতে পারবেন আমাদের এখানে। যদি আপনারা যেতে চান বা আগ্রহী থাকেন তাহলে আমি বলবো যে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের অফিসে এসে সরাসরি আপনারা আমাদের অফিসে এসে আপনাদের বইটি জমা করতে পারেন। অগ্রিম 1 টাকাও আপনাকে দিতে হবে না, শুধু আপনার ভিসা সংক্রান্ত তথ্য জেনে এবং কি আপনার কত টাকা খরচ হবে যদি আপনার মনে হয় যে আপনি এগ্রি যাবেন, তাহলে শুধু আপনার পাসপোর্টটি জমা দিতে পারেন আর শুধু মেডিকেলটা করবেন। বাকি যখন কাজ কাম শুরু হবে এবং কি আপনার যখন কলিং আপনি পাবেন বা আপনার কাজের অগ্রগতি হবে, তখন শুধু আপনার একটি পেমেন্ট দিতে পারবেন, সেটি 50 থেকে 1 লক্ষ টাকার মতন। আর বাকি হচ্ছে আপনার কাজ ধাপে ধাপে যখন হবে আপনি ধাপে ধাপে পেমেন্ট দিতে পারবেন। তো অবশ্যই যারা মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে যাবেন, আপনারা চেষ্টা করবেন এখন থেকেই বইগুলো জমা করে দেওয়ার জন্য। তো অবশ্যই যারা বই জমা করবেন আমাদের অফিসে আসতে পারেন সরাসরি, বা যদি বিস্তারিত কোনো তথ্য জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপেও আপনারা কল করতে পারেন, অথবা আমাদের কাছে তথ্য জানতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।